السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه. محمد مصطفى تمہیں حبیب پاک دیگر ہو، صفی آسیہ مشکل کشائے عظم حشر ہو. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وعليه. کچھ ملے یا نہ ملے محمد ملے، یعنی کوئی شيء جسے اللہ ملے. بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وعليه. درفشانی میں تیری قطروں کو دریا کر دیا، دل کو روشن کر دیا، آپ کو بینا کر دیا. بلغ العلا
حسنت جميع خصاله صلوا عليه وآله আরবের বুকে মক্কার পরে যেথায় আমিনার ঘর খুদার করুণা কাউসার হয়ে জোরসে সেথায় বারংবার বালাগাল উলা বিকামালিহি মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কিরাম মুরব্বিয়ানে কিরাম মুসল্লিয়ানে আযম সম্মানিত এলাকাবাসী আমরা যথারীতি জুমার দিনে সবাই এখানে একত্রিত হয়েছি মহান আল্লাহ তাআলার হুকুম মোতাবেক তার ঘরে এসে সালাতুল জুমা আদায় করার জন্যে এবং জুমার পূর্ববর্তী খুতবা শ্রবণ করার জন্যে। সম্মানিত হাজিরিন, যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আগেভাগে মসজিদে এনে উপস্থিত করিয়েছেন, সেই মহান রবের দরবারে আমরা সিজদা অবনত চিত্তে কালেমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যদি তৌফিক না দিতেন তাহলে আমরা আসতে পারতাম না। কারো পক্ষে সম্ভব ছিল? কোনো সম্ভব ছিল না। বিশ্বাস করুন সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা যদি আমাদের উপর রহমত নাজিল না করেন, আমাদের কোনো সামর্থ্য নেই আমরা আমাদের যে কত পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে সর্ব অবস্থায় কার শুকর করতে হবে? আল্লাহর শুকর আদায় করতে হবে। তোমার নামে আমি কত গান গাই, তোমার নামে তাই প্রাণ খুঁজে পাই, তোমার নামে আমি কত গান গাই, তোমার নামে তাই প্রাণ খুঁজে পাই। তুমি সুন্দর সে তোর সবার সেরা, পায়ানন্দ সে যে সুখে ঘেরা, তুমি সুন্দর সে তোর সবার সেরা, পায়ানন্দ সে যে সুখে ঘেরা, পবনের ঝংকারে দোলা লাগে, তোমার সুধা সে তো এই মনে চাই, তোমার নামে আমি কত গান গাই, তোমার নামে তাই প্রাণ খুঁজে পাই, তোমার নামে আমি কত গান গাই, তোমার নামে তাই প্রাণ খুঁজে পাই, ঠিক কিনা? আল্লাহ তাআলার নামে যখন আমরা যা কিছু করি, কথা বলি, গান গাই, ইবাদত করি, যত কিছু করি, সবকিছুতে মজা পাই কিনা? এই জন্য সর্ব অবস্থায় আল্লাহ তাআলার প্রশংসা আমরা আদায় করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, আমাদের ধারাবাহিক যে খুতবা, গত জুমাতে আমরা আলোচনা করছিলাম যে সন্তানের প্রতি পিতামাতার যে দায়িত্ব, এটার গত সপ্তাহে গত জুমাতে আমাদের প্রথম খুতবা গিয়েছিল। সেখানে আমরা প্রথম যে 4টা কর্তব্য সেটা আমরা আলোচনা করেছিলাম। আরও বাকি আছে কয়টা? 6টা। ইনশাআল্লাহ বিইজনিল্লাহি তাআলা, বিফাদলিল্লাহি তাআলা ওয়া বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া তাবারাকা ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, শুধুমাত্র
তখনই আমি আপনাদের সামনে বাকি যেই 6টা কর্তব্য রয়েছে আমি আপনাদের সামনে সেটা পরিবেশন করতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আমার কাছে কোনো ইলম নাই, আমার কাছে কোনো জ্ঞান নাই, আর সব কিছু কার কাছে? আমার রবের কাছে, আমার আল্লাহর কাছে। সেই রব যদি আমাকে দয়া করে, আমি আপনাদের সামনে বসেছি, সেই রব যদি দয়া করে আমাকে দান করেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের সামনে আমি পরিবেশন করতে পারবো। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা গত জুমাতে আলোচনা করেছিলাম প্রথম 4টা হক যেই যে কর্তব্য রয়েছে। 1 নাম্বার কি ছিল আপনাদের মনে আছে কিনা? 1 নাম্বার হচ্ছে কি করা? ডান কানে আজান দেওয়া। কি দেওয়া? আজান দেওয়া। দ্বিতীয় কাজ কি? তাহনিক করা। দ্বিতীয় কাজ কি? তাহনিক করা। তৃতীয় কাজ হচ্ছে আকিকা করা। তৃতীয় কাজ কি? আকিকা করা। চতুর্থ কাজ হচ্ছে সুন্দর নাম রাখা। কি রাখা? সুন্দর ইসলামিক নাম রাখা। এই 4টা গত জুমাতে যত আমাদের গত খুতবাতে আলোচনায় গিয়েছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের যে 5 নাম্বার থেকে শুরু হবে ইনশাআল্লাহ। তো আসুন যথারীতি আমরা পবিত্র কালাম থেকে আমাদের আলোচনা শুরু করি। আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চেয়ে নিয়ে আমাদের যথারীতি আলোচনা শুরু করছি। সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহানাল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে বলছেন যে সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতে আমাদের পঞ্চম যে দায়িত্ব আমাদের সন্তানের জন্য, পিতামাতার যে দায়িত্ব পঞ্চমটা হচ্ছে সন্তানের জন্য দোয়া করা। সন্তানের জন্য কি করা? দোয়া করা। বদদোয়া করা যাবে না। কি করতে হবে? দোয়া করতে হবে। কি করতে হবে? দোয়া আমাদেরকে করতে হবে। শিখিয়ে দিচ্ছেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দারা, তোমরা আমার কাছে তোমাদের আহাল এর সম্বন্ধে, আহালের ব্যাপারে, সন্তানের ব্যাপারে, স্ত্রীদের ব্যাপারে আমার কাছে দোয়া করো। দোয়াটা আমি আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছি। রব্বানা হাবলানা, হে আমাদের রব, আমাদেরকে আপনি দান করুন মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, এমন স্ত্রী, এমন সন্তান, এমন স্ত্রী, এমন সন্তান, কুররাতা আয়ুন, যাদের কারণে আমাদের চক্ষু শীতল হয়ে যাবে। আল্লাহু আকবার। যাদের কারণে আমাদের চক্ষু কি হবে? শীতল হবে। মানে কি? আমাদের চক্ষু শীতল হবে মানে হচ্ছে যাদের কারণে আমাদের সম্মান বাড়বে, যাদের কারণে দুনিয়ার বুকে আমাদের ইজ্জত বাড়বে, সম্মান বাড়বে, আখিরাতেও আমাদের জবাবদিহিতা অনেক কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, সবাইকে দোয়াটা শিখিয়ে দিচ্ছেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং আমাদেরকে ওয়াজআলনা, আমাদেরকে বানিয়ে দাও, লিল মুত্তাকিনা ইমামা, মুত্তাকি, পরেজগার, আল্লাহ ভীতু যারা রয়েছে তাদের জন্য আমাদেরকে ইমাম বানিয়ে দাও। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি দোয়া করছি? আমরা আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন যে বান্দা, তুমি কিভাবে আমার কাছে দোয়া করবে তোমার পরিবারের জন্য, তোমার সন্তানের জন্য, তোমার স্ত্রীর জন্য, সেটা আমি শিখিয়ে দিচ্ছি। আর আমার এই শেখানো দোয়া যদি তুমি আমল করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সেই চক্ষু শীতলকারী স্ত্রী এবং সন্তান দান করবো। সুবহানাল্লাহ। তাহলে সন্তান যখন দুনিয়াতে চলে আসে তখন সন্তানের জন্য কি দোয়া করতে হবে না বা দোয়া করতে হবে? দোয়া করতে হবে। কি আমাদের কি করতে হবে? দোয়া করতে হবে। তাহলে সবাই আমার সাথে পড়েন,
রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তাহলে হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন স্ত্রী, এমন সন্তান, এমন সন্ততি দান করেন যাদের কারণে আমাদের সম্মান বাড়বে, যাদের কারণে আমাদের দু চোখ শীতল হয়ে যাবে, আমরা সম্মানিত হব, আমরা দুনিয়াতে ইজ্জত সম্মানের অধিকারী হব, আখিরাতে আল্লাহ তাআলার দরবারে আমাদের হিসাব অনেক সহজ হয়ে যাবে। এমন সন্তান কামনা করতে হবে যাতে আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে কবুল করেন। আর আল্লাহ তাআলা যদি আপনার সন্তানকে কবুল করেন তাহলেই আপনার সন্তান মানুষ হবে ইনশাআল্লাহ। আর স্ত্রীদের জন্য দোয়া করতে হবে, বিশেষ করে স্ত্রী যদি আপনার দিনদার না হয়, স্ত্রীর মধ্যে যদি দিনদারি না থাকে, তাহলে আপনার সংসারে বরকত আসার কোনো সুযোগ নাই। এজন্য অবশ্যই আপনাদেরকে স্ত্রী সহ দোয়া করতে হবে, স্ত্রীর জন্য স্ত্রীকে সাথে নিয়ে দোয়া করতে হবে, যাতে করে যে স্ত্রীর মাধ্যমে, যে স্ত্রীর উসিলায় আল্লাহ তাআলা আপনাকে সন্তান দান করবেন, সেই স্ত্রী যদি আপনার দিনদার পরেজগার হয়, তার মধ্যে যদি তাকওয়া থাকে, তাহলে তার থেকে যে সন্তানটা আসবে সেই সন্তানও আল্লাহ তাআলা তাকওয়াবান বানিয়ে দিবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? তাহলে আমাদের পঞ্চম দায়িত্ব হচ্ছে আমরা সন্তানের জন্য কি করব? দোয়া করব। কি করব? দোয়া করব। সম্মানিত হাজিরিন, সময় কম, আলোচনা বেশি, এই জন্য আমি আমার দ্বিতীয় পয়েন্টে চলে যাচ্ছি। এরপরে আমাদের জন্য যেই জরুরি সেটা হচ্ছে 6 নম্বর দায়িত্ব হচ্ছে আমাদের ভরণ পোষণের ব্যবস্থা করতে হবে। তাদের জন্য কি করতে হবে? ভরণ পোষণের ব্যবস্থা করতে হবে, ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে অন্তত পক্ষে বালেগ হওয়া পর্যন্ত। কি হওয়া পর্যন্ত? বালেগ হওয়া পর্যন্ত। এখন আপনি যদি তাদের দায়িত্ব না নেন বালেগ হওয়ার অন্তত আগ পর্যন্ত, তাহলে শিশু বাচ্চা যদি আপনি ভরণ পোষণের ব্যাপারে বেখবর থাকেন, তাহলে তারা ক্ষুধায় কষ্ট পাবে। পাবে কি না? কষ্ট পাবে। তারা বেলাইন হয়ে যাবে, তারা অনাহারে বিভিন্ন জায়গায় তারা শেষ পর্যন্ত ভিক্ষাবৃত্তি করবে। ঠিক কিনা বলেন? এই জন্য শুধু সন্তান জন্ম দিলেই হবে না, তাদের ভরণ পোষণের ব্যবস্থা কি করতে হবে? করতে হবে। এটা আমার আপনার দায়িত্ব, এটা আমার আপনার কি দায়িত্ব। পিতামাতা হিসেবে এটা সন্তানের অধিকার আপনার থেকে, এটা সে পায়। আপনি তাকে জন্ম দিয়েছেন, অবশ্যই তার রিজিকের জন্য তার যে ভরণ পোষণের যে ব্যবস্থা, এটা আপনাকে করতে হবে। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 31 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাহুম কানা খাতাআন কাবীরা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন যে হে আমার বান্দারা, তোমরা অভাব অনটনের ভয়ে তোমরা কোত্থেকে তাদেরকে খাওয়াবে, তোমরা এই ভয়ে খবরদার তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না। লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। তোমরা তোমরা ক্ষুধায়, যে অভাব অনটন দারিদ্রতা, এটার ভয়ে, এটার কারণে, এটার ফোবিয়াতে ভুগে খবরদার তুমি আমার আদম সন্তানকে হত্যা করবে না। এই অধিকার আমি তোমাকে দেই নাই। হ্যাঁ, তোমার মাধ্যমে আমি সন্তানকে দুনিয়াতে পাঠিয়েছি, দুনিয়ায় আসছে, কিন্তু আমার হুকুম ব্যতীত এই সন্তানকে হত্যা করার কোনো অধিকার তোমার নাই। সুতরাং যারা সন্তান হত্যা করে, সন্তান হত্যা করা জায়েজ আছে? হারাম। খবরদার আমরা কেউ এই কাজ করব না। রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা সুন্দর করে বলে দিচ্ছেন, নাহানু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। তোমার কোনো টেনশনের কারণ নাই, তোমার কোনো চিন্তার কারণ নাই। তুমি এবং তোমার সন্তান সবার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করছি। আল্লাহু আকবার। কে করছেন? রিজিকের ব্যবস্থা কে করছেন? তাহলে আপনি যে ভয়ে, দারিদ্রতার ভয়ে আপনার সন্তানকে হত্যা করার একটা চিন্তা ভাবনা করছেন, আল্লাহ বলে দিচ্ছেন যে তোমার সেই টেনশনও করার দরকার নাই।
তোমার যে যাকে তুমি দারিদ্রতার ভয়ে হত্যা করার চিন্তা করছো, আমি তার রিজিকের ব্যবস্থা করেছি, তোমারও রিজিকের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। তাহলে রিজিক দাতাকে আল্লাহু রাজ্জাকুন, আল্লাহ রিজিক দাতা। আল্লাহ কি? রিজিক দাতা। সুতরাং এই জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে চেষ্টা করতে হবে উসিলা, আপনার যেই সমস্ত কর্ম আছে আপনাকে কর্ম করতে হবে। ঠিক আছে, আপনাকে কি করতে হবে? কর্ম করতে হবে। ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ। আল্লাহ তাআলা বলছেন যে তুমি নামাজের পরে, সলাতের পরে তুমি জমিনে বিচরণ করো। যার যে কাজ আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, চাকরি আছে, শিক্ষকতা, যে যে পেশার সাথে আছে হালাল, ওই পেশাতে ছড়িয়ে পড়ো, যাতে করে তোমরা রিজিক অন্বেষণ করতে পারো। তাহলে সব কিছু সমাধান দিচ্ছেন কে? আল্লাহ। আমাদের টেনশন দরকার আছে? দরকার নাই। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন যে ওয়ালাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। আল্লাহ তাআলা বলছেন যে সব কিছুর ফলাফল কি হবে সেটা আমি দেই, কিন্তু বান্দা তোমাদের জন্য দায়িত্ব হচ্ছে তোমরা শুধু চেষ্টা করবা। কি করবা? তাহলে আল্লাহ তাআলা বান্দাদেরকে কি করতে বলছেন? চেষ্টা করতে বলছেন। এবং এখন আমি আপনি যদি চেষ্টা না করে এখানে বসে বসে শুধু যদি তাসবিহ জপি আর যদি বলি আমার খাবার আসবে, আমার খাবার আসবে, আমার খাবার আসে না কেন, তাহলে এতে করে আল্লাহ তাআলার উপর দোষ দিয়ে লাভ আছে? লাভ নাই। আল্লাহ তাআলা কি বলছেন? চেষ্টা করার জন্য। কি আল্লাহ তাআলা কি বলছেন? চেষ্টা করার জন্য। চেষ্টা মানে কি? আপনি যে কাজ করেন, আপনি যেই কাজ করেন, কেউ রিক্সা চালায়, কেউ ভ্যান চালায়, কেউ গাড়ি চালায়, কেউ দোকানদারি করে, কেউ ইমামতি করে, কেউ আপনার যে যে কাজ করে, যে যে কাজ করে, তাহলে আল্লাহ তাআলার নির্দেশনা কি? তোমরা নির্দিষ্ট সময় সালাত আদায় করো, সালাত আদায় শেষে তোমরা তোমাদের হালাল রিজিক অন্বেষণে ছড়িয়ে পড়ো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার কথা উপরে নাকি নাউজুবিল্লাহ আমাদের কথা উপরে? আল্লাহ তাআলার কথা। কার কথা? আল্লাহর কথা। সুতরাং আল্লাহ তাআলা বলছেন যে মসজিদে সালাতের সময় আপনারা সবাই একত্রিত হবেন, যে যেখানে থাকেন সালাত আদায়ের পরে আবার ছড়িয়ে পড়বেন, ছড়িয়ে পড়ে আপনাদের যার যেই জীবিকা রয়েছে সেটা অন্বেষণ করবেন। এখানে অনেক বেশি গোমটা দিয়ে বুজুর্গ সেজে আমি যদি মসজিদে বসে থাকি আর এদিক সেদিকের হাদিয়া তোফা যদি চিন্তা করতে থাকি, তাহলে আমার মতো যেই কি বলবো, আমার মতো অলস, আমার মতো বখিল, আমার মতো আল্লাহর বিদ্রোহী, আল্লাহদ্রোহী আসলে আর কোনো একজন হবে না। সুতরাং সম্মানিত হাজরিন, কথা আমি পরিষ্কার কথা বলি, আমি কোনো কথা গোপন রাখি না, গোপনীয়তা আমার পছন্দ নয়। কথা হচ্ছে এটাই যে অতিরিক্ত, হ্যাঁ আমরা বুজুর্গ যারা তাদেরকে অবশ্যই সম্মান করি, কিন্তু মুরিদের হাদিয়া তোফার উদ্দেশ্যে আমি অতিরিক্ত অ্যাক্টিং করব, অতিরিক্ত চরিত্র ধারণ করব, এটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। কি করেছেন? নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ালাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। আমাদের প্রত্যেকের স্তরে স্তরে যে যে অবস্থায় আছে প্রত্যেকের কর্ম করতে হবে। সম্মানিত হাজরিন, তাহলে আমার আবার মূল কথায় চলে আসছি। তাহলে মূল কথা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন যে খবরদার তোমরা অভাবনাতন, দারিদ্রতা, এই সমস্ত কিছুর ভয়ে তোমাদের সন্তানকে কখনো হত্যা করার চিন্তাও করবে না। জেনে রাখো আমি আল্লাহ তুমি নিজে তোমার নিজের রিজিকের ব্যবস্থা করি, এবং তোমার যে সন্তান রয়েছে ওই সন্তানের সবার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহই করি। ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা। আর একটা জিনিস অবশ্যই তোমরা এটা স্মরণে রেখে দিবে যে নিশ্চয়ই তাদেরকে হত্যা করা মারাত্মক ধরনের অপরাধ। নাউজুবিল্লাহ। তাহলে সন্তান হত্যা করা কি মারাত্মক অপরাধ? আল্লাহ তাআলা বলছেন খিতআন কাবীরা, মারাত্মক ধরনের একটা অপরাধ, মারাত্মক একটা অন্যায়, মারাত্মক একটা গুনাহ। খবরদার এই কাজ কখনো করবে না। চেষ্টা করো, আল্লাহ তাআলা বলছেন চেষ্টা করো। তোমার রিজিক কম, তুমি বেশি বেশি আমল করো, তুমি বেশি বেশি ইবাদত করো, তোমার গুনাহ কমিয়ে দাও। তোমার রিজিকে বরকত হচ্ছে না, এটা তোমার কারণেই। কেন? কারণ তোমার ইবাদতের মধ্যে শিরক ঢুকে গেছে। কি ঢুকে গেছে? শিরক ঢুকে গেছে। কিভাবে? তুমি চিন্তা করছো যে আল্লাহ তাআলা আমাকে দিচ্ছে না, আমি এত কিছু করছি। এখন কি করছো? তুমি আল্লাহ তাআলার চিন্তা বাদ দিয়ে তুমি যাচ্ছ খাজা বাবার দরবারে। আছে কি না? আমার কথার জবাব দিবেন, আছে কি না? কোথায় যায়? খাজা বাবার দরবারে যায়, দয়াল বাবার দরবারে যায়, স্পষ্ট কথা বলছি, ভান্ডারীর দরবারে যায়, আট্রসির দরবারে যায়। হারাম। নাউজুবিল্লাহ বলেন সবাই। এই সমস্ত ভণ্ড প্রতারকরা
আজকে ইসলামের নামে ইসলামকে বহির্বিশ্বের সামনে একটা হাসির পাত্র হিসাবে তুলে ধরেছে, নাউজুবিল্লাহ। কিভাবে? তারা কি ধরনের যে সমস্ত কথাগুলো বলে, এটার সাথে কোরআন হাদিসের বিন্দুমাত্র কোনো সম্পর্ক নাই। আর আমাদের মধ্যে কিছু জাহেল রয়েছে, কিছু অজ্ঞ রয়েছে, তারা কি করে? তারা মনে করে বাবা তাদেরকে সন্তান দিতে পারে, বাবা তাদেরকে রিজিক দিতে পারে, বাবার দরবারে মানত করে, নিয়ত করে, তারপরে বিভিন্ন ধরনের হাদিয়া তোফা নিয়ে যায় কিনা? যায়। এজন্য সম্মানিত হাজিরিন, কথা হচ্ছে এই সমস্ত ভণ্ডদের থেকে আমাদের ইসলামকে সঠিকভাবে আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। মনে রাখবেন, আবেগ দিয়ে ইসলাম চলে না, ইসলাম চলে দলিল দিয়ে, যুক্তি দিয়ে, প্রমাণ দিয়ে। আপনার কাছে কি মনে হয় যে এগুলো জিকির হলো? এগুলো কোনো জিকির? নাউজুবিল্লাহ, আল্লাহর কসম, আল্লাহে ইসলামের সাথে বিন্দুমাত্র কোনো সম্পর্ক নেই যে এই সমস্ত মানে পাত্রামে এই সমস্ত জিকিরের। আল্লাহ তাআলা কি বলছেন? আমি এর আগের দু একটা খুতবা মনে হয় আগে বলেছি, আল্লাহ তাআলা সবচেয়ে খুশি হন যখন আপনি শেষ রাত্রে তাহাজ্জুদের পরে যখন চুপি চুপি, যে খুতবা দোয়া ও মুনাজাত সম্পর্কে ছিল, সেই খুতবার মধ্যে আমি আপনাদের সামনে বলেছি, আল্লাহ তাআলা বলেছেন যে সেখানে যে তোমরা যখন একাকী মুনাজাত বাবে মুফালার মাজদার না যাতে ইউনাজিতু মুনাজাতুন কাতালা ইউকাতিলু মুকাতালাতান, একান্ত মুশারেকাত খাসা, আপনি আপনার এবং আপনার রবের মধ্যে যে একটা সম্পর্ক আপনি চাচ্ছেন, আপনার রব আপনাকে দেওয়ার জন্য বসে আছেন, এটার নাম হচ্ছে মুনাজাত, এটা হচ্ছে জিকির। ওই জিকির মানে এই সমস্ত ফাত্রামি, এই সমস্ত পাগলামির নাম কোনো জিকির হতে পারে না। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের ইবাদতের মধ্যে যখন শিরক ঢুকে যাবে তখন আমাদের রিজিকে কোনো বরকত হবে না। একমাত্র তাকওয়া পূর্ণ ইবাদত, শিরক মুক্ত ইবাদত, আপনার রিজিক আল্লাহ তাআলা অনেক বাড়িয়ে দিতে পারেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলার উপরে অনেক বড়, অনেক বেশি তাওয়াক্কুল করতে হবে এবং এটাই এক বাক্যে স্বীকার করে নিতে হবে, আমার রিজিক দেওয়ার মালিক আল্লাহ, আমার সন্তান দেওয়ার মালিক আল্লাহ, আমার সব কিছু দেওয়ার মালিক আল্লাহ। আমি যেই নাউজুবিল্লাহ শয়তানের ধোকায় পড়ে যেই খাজা বাবার ইত্তেবা করতে যাচ্ছি, সেই খাজা বাবাকেও সৃষ্টি করেছে কে? আল্লাহ। তো যে খাজা বাবার নিজের কোনো রিজিকের খবর নাই, মুরিদের রিজিকের প্রতি সে তার টান বেশি। মুরিদ কখন ছাগল নিয়ে যাবে, মুরিদ কখন গরু নিয়ে যাবে, মুরিদ কখন শিরনি নিয়ে যাবে, এটার দিকে সে তাকিয়ে আছে। সেই খাজা বাবা আপনাকে রিজিক দেবে কোত্থেকে? নাউজুবিল্লাহ। তাহলে এগুলা কি শিরক? এগুলা কি শিরক? এই সমস্ত শিরক থেকে আমাদের সমাজকে মুক্ত করতে হবে। সঠিক ইসলামের যে বাণী আছে এটাকে ছড়িয়ে দিতে হবে। সম্মানিত হাজিরিন, এটা আরেকটা খুতবায় আরো বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। তো আজকে আমার ধারাবাহিক আলোচনায় চলে আসছি। সম্মানিত হাজিরিন, তাহলে রিজিকের অভাবে বা দারিদ্রতার যে ভয়, এই ভয়ে সন্তানদেরকে হত্যা করা যাবে না, কারণ আল্লাহ তাআলা আমার আপনার সবার রিজিকের ব্যবস্থার দায়িত্ব নিয়েছেন। শুধুমাত্র আমাদেরকে যেটা করতে হবে, আল্লাহ তাআলার কাছে সুন্দর করে রিজিকটা চেয়ে নিতে হবে এবং আমাদের স্ব যে সমস্ত কর্ম রয়েছে এই কর্মের প্রতি আমাদেরকে আন্তরিক হতে হবে। তাহলে রিজিক দিবেন কে? আল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপরে আমাদের পরবর্তী যেই দায়িত্ব সেটা হচ্ছে তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, বিশেষ করে তাদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। দ্বীনি শিক্ষা কি? দ্বীনি শিক্ষা হচ্ছে কোরআনের শিক্ষা। দ্বীনি শিক্ষা কি? কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা। আর কারণ আপনি যদি আপনার সন্তানকে দ্বীনের শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষা যদি না দেন, তাহলে এই সন্তান আপনার সুসন্তান হওয়ার কোনো সম্ভাবনা নাই। এজন্য সাথে সাথে তাদেরকে নামাজও শিক্ষা দিতে হবে, কারণ নামাজও যদি আপনি শিক্ষা না দেন তাহলে আপনার এই সন্তান বড় হয়ে নামাজ আদায় করবে না। এজন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলছেন যে কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ তাআলা বলছেন যে হে নবী, আপনি অজ্ঞদেরকে জিজ্ঞেস করুন, জাহেল মূর্খদেরকে জিজ্ঞেস করুন যে হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে, যাদের জ্ঞান আছে, যাদের আকল আছে, যাদের বিবেক আছে, যাদের এলেম আছে, তারা এবং যাদের নাই, যাদের এলেম নাই, আকল নাই, বিবেক নাই, তারা উভয় কি সমান? সমান নয়। কখনো সমান হতে পারে? কখনো সমান
নয়। এজন্য আপনি আপনার সন্তানকে অবশ্যই শিক্ষা দিবেন। কি শিক্ষা? দ্বীনি শিক্ষা দিবেন। কি শিক্ষা দিবেন? দ্বীনি শিক্ষা দিবেন। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য জ্ঞান অর্জন করা কি ফরজ। এখানে ইলম আয় ইলমে দ্বীন, আয় কি ইলমে দ্বীন, এটার ব্যাখ্যায় ওলামায়ে কেরাম বলেছেন আয় ইলমে দ্বীন, এই ইলমের খাস হচ্ছে ইলমে দ্বীন, দ্বীনি শিক্ষা। দ্বীনি শিক্ষা যদি আপনার সন্তানের কাছে না থাকে তাহলে আপনার এই সন্তান সুসন্তান হবে না। কারণ একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনার সন্তানকে আপনি কোরআন শিক্ষা দিন, কোরআন আপনার সন্তানকে সব কিছু শিখিয়ে দিবে, সুবহানাল্লাহ। তাহলে সন্তানকে কি করতে হবে? কোরআন শিক্ষা দিতে হবে। আপনার পরবর্তী তার কোনো টেনশন নাই, এই কোরআন আপনার সন্তানকে সব কিছু শিখিয়ে দিবে। তাহলে আমাদের গলত কোন জায়গায় বুঝতে পেরেছেন তো? আমাদের তাদের যে শিক্ষা, আমরা এই শিক্ষাটা কোরআনে শিক্ষা দিতে পারি না, যার কারণে কোরআন তাদেরকে কোনো কিছু শেখায় না। কিন্তু আমরা যদি তাদেরকে কোরআন শিক্ষা দেই, বাকি জীবনের জন্য আপনাকে টেনশন করতে হবে না, ওই কোরআনই আপনার সন্তানকে শিখিয়ে দিবে কিভাবে কি করতে হবে, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলছেন যে ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, তাহলে এখান থেকে উপদেশ গ্রহণ করবে তারাই যাদের বিবেক আছে, যাদের জ্ঞান আছে, যাদের আক্কেল জ্ঞান আছে। তাহলে আমাদের সন্তানদেরকে আমরা এরপরে আমাদের যে দায়িত্ব 7 নাম্বার যেটা, সেটা হচ্ছে তাদেরকে সুশিক্ষা দেব। কি আমরা তাদেরকে কি দেব? সুশিক্ষা দেব। অবশ্যই অবশ্যই আপনার প্রাইমারি এডুকেশন, তার যে প্রাথমিক যে শিক্ষা, এটা যাতে তার দ্বীনি শিক্ষা হয়। কারণ সম্মানিত হাজরিন, আপনি যদি আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা দেন, আপনার পরবর্তী সময়ের জন্য অনেক বড় টেনশন থেকে আপনি মুক্ত থাকতে পারবেন। আর আপনার সন্তানের মধ্যে যদি দ্বীনি শিক্ষা না থাকে তাহলে আপনার এই সন্তান প্রতিটা পদে পদে আপনাকে অপমান অপদস্থ করবে, নাউজুবিল্লাহ। এটার বাস্তবতা, এটার বাস্তব প্রমাণ আমাদের সমাজে অনেক অসংখ্য আছে কি না? আছে। এই জন্য অবশ্যই আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দিতে হবে। কি শিক্ষা দিতে হবে? দ্বীনি শিক্ষা দিতে হবে। আর এখানে সন্তানদেরকে যদি আপনি দ্বীনি শিক্ষা দেন তাহলে এই সন্তান আপনার বড় হয়ে চুরি করবে না, ডাকাতি করবে না, চিটিংবাজি করবে না, বাটপারি করবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, তার একটা সুন্দর চরিত্র হয়ে যাবে, সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের 7 নম্বর দায়িত্ব হচ্ছে আমাদের সন্তানদেরকে কি শিক্ষা দেব? দ্বীনি শিক্ষা দেব। হ্যাঁ, আপনার সন্তান, আপনি দ্বীনি শিক্ষার পাশাপাশি আপনি জেনারেল যে এডুকেশন যেটা রয়েছে, এলমে দুনিয়া যেটা রয়েছে, আপনি সেগুলো সব করতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ আমাদের জন্ম থেকে একদম মৃত্যু পর্যন্ত পুরা সময়টা আমাদের ছাত্র জীবন, সুবহানাল্লাহ বলেন না? তাহলে পুরো জীবনটা হচ্ছে আমাদের শেখার জীবন। কি জীবন? শেখার জীবন। আমাদের একদম মৃত্যুর আগ পর্যন্ত আমরা শিখেই যাব। আমি আপনাদের সামনে যে বসছি, আমি নিজেকে এখনো পর্যন্ত এবং আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি কখনো বলতে পারবো না যে আমি কোরআনের শিক্ষক। আমি একজন কোরআনের ছাত্র। আমি একজন কোরআনের কি ছাত্র। কারণ আমি কোরআন থেকে যত অধ্যয়ন করব, আমি শুধু তত শিখব, শুধু শিখব। সুতরাং সম্মানিত হাজরিন, পুরো জীবনটা আমাদের শুধু ছাত্র জীবন। এখানে শুধু আমরা কিছু সময়ে আমাদের রিজিক অন্বেষণের জন্য আল্লাহ কিছু আমাদেরকে ক্ষেত্রে আমাদের স্তরটা একটু আপ অ্যান্ড ডাউন করেন, এছাড়া বেশি কিছু নয়। সম্মানিত হাজরিন, এই জন্য আপনি আপনার সন্তানকে যে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, যাই কিছু বানান না কেন আপনি বানান, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, একজন আলেম যদি আপনি এই দুনিয়াতে রেখে যেতে পারেন, আপনার সন্তান যদি আলেম হয়, আপনার দুনিয়া সফল, আখিরাতও সফল, সুবহানাল্লাহ। কারণ আপনি যখন মৃত্যুবরণ করবেন তখন আপনার ওই নেক্সট সন্তান আপনার জন্য যে দোয়া করবে সেটা কবুল করবেন কে? আল্লাহ। আপনার আমলের সব দরজা বন্ধ হয়ে যাবে, কিন্তু সেই দরজাটা খোলা থাকবে। সুতরাং আপনি যদি, এই জন্য সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে অনুরোধ করব, যার যে সন্তান রয়েছে আপনারা সন্তানদেরকে আলেম বানানোর জন্য নিয়ত করেন। আল্লাহ তাআলা বরকত দেওয়ার মালিক, আল্লাহ তাআলা কবুল করার মালিক। আপনারা আলেম সন্তান, মনে রাখবেন একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি হয়তোবা খেয়াল করছেন আলেম হওয়া, হুজুর হওয়া মানে অন্যের বাড়িতে হাঁটি হাঁটি খতম পড়া, অন্যের বাড়িতে হাঁটি হাঁটি মিলাদ পড়া, অন্যের বাড়িতে হাঁটি হাঁটি দাওয়াত খাওয়া, না, এমনটা নয়। সম্মানিত হাজিরিন, ওলামায়ে কেরাম আজকে জাতীয় পর্যায়ে বড় বড় ভূমিকা রাখছেন, ওলামায়ে কেরাম আন্তর্জাতিক পর্যায়ে বড় বড় ভূমিকা রাখছেন, ওলামায়ে কেরাম বড় বড় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের যে ভাবমূর্তি, এটাকে উজ্জ্বল করে চলেছেন, সুবহানাল্লাহ।
সম্মানিত হাজিরিন, এই জন্য আগের দিন যেটা সেটা আর এখন আর ভাববেন না। আপনার সন্তানকে আপনি আলেম বানানোর নিয়ত করেন এবং পাশাপাশি এই নিয়ত করেন আমি আমার সন্তানকে এমনভাবে গড়ে তুলব, এমনভাবে সে সুশিক্ষায় শিক্ষিত হবে যেই সন্তান আরবি ইংরেজি মানে বিশেষ করে এই দুইটা ভাষায় খুব পারদর্শী হয়ে ইসলামের দাওয়াতকে শুধু বাংলাদেশে নয় বিশ্বের বহির্বিশ্বের বুকে ইসলামের দাওয়াতকে সে পৌঁছে দেবে। ঠিক কিনা বলেন? এই জন্য এটা মনে করার কারণ নাই যে শুধুমাত্র স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে পড়ালেই আমার সন্তান মনে হয় খুব মানুষের মতো মানুষ হবে, কোটি কোটি টাকা ইনকাম করতে পারবে। না, এমনটা নয়। আপনার সন্তান যদি একটা, আপনাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য দিই, ঢাকা ইউনিভার্সিটিতে আপনার যেই শিক্ষার্থীদের যে একটা সংসদ, কেন্দ্রীয় একটা ছাত্র সংসদ, এই ছাত্র সংসদ নির্বাচন হয়। তো গঠনতন্ত্র এবং তাদের যে সংবিধান অনুযায়ী নিয়মতান্ত্রিকভাবে প্রতি বছর হওয়ার কথা, কিন্তু বিভিন্ন প্রেক্ষাপটের কারণে পলিটিক্যাল রিজনে আপনার এটা প্রতি বছর হয়তো বা হয় না। কিন্তু এবারের যে ডাকসু নির্বাচন, সেই নির্বাচনের মধ্যে ভিপি পদে আপনার সভাপতি পদে যারা নির্বাচন করছে তাদের মধ্যে আপনার যে 6 জন রয়েছে, এই 6 জনের মধ্যে 4 জনই মাদ্রাসার ছাত্র। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন না? তাহলে তাদের ব্যাকগ্রাউন্ড কি? মাদ্রাসার ছাত্র। তারা মাদ্রাসা থেকে আলিম পাশ করে গিয়ে তারপরে তারা ইউনিভার্সিটিতে গিয়ে লিডিং পজিশনে চলে আসছে, নেতৃত্বের জায়গায় চলে আসছে। তাহলে আমি আপনি কেনই আশঙ্কা করব যে আমার ছেলেকে মাদ্রাসা পড়ালে মনে হয় এই ছেলে দিয়ে আমার কোনো ভালো কিছু জীবনে মনে হবে না, এই ছেলে মনে হয় উপরে উঠতে পারবে না, এই ছেলেকে দিয়ে মনে হয় আমার পরিবারে কোনো সমৃদ্ধি আসবে না। না, সম্মানিত হাজিরিন, আপনি যদি এরকম চিন্তা করেন তাহলে আপনি মানে গাফিলতির মধ্যে আছেন, আপনি গোমরাহির মধ্যে আছেন। আপনার প্রথম আপনার নিয়ত থাকতে হবে, আল্লাহ আপনি আমাকে সুসন্তান দান করুন, যাতে করে এই সন্তানকে আমি হাফেজ বানাতে পারি, আলেম বানাতে পারি, যাতে করে আমার মৃত্যুর পরে এই সন্তান যাতে আমার জন্য যা কিছু করবে এটার যে সব, এটা আমি কবরে বসেও পাবো ইনশাআল্লাহ। তো আমরা আমাদের সন্তানদেরকে আলেম বানাবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপরে আমাদের জন্য যে দায়িত্ব, আমাদের সন্তানের জন্য যে দায়িত্ব, সেটা হচ্ছে তাদেরকে আদব আখলাক শিক্ষা দিতে হবে। কি শিক্ষা দিতে হবে? আদব আখলাক শিক্ষা দিতে হবে। এই আদব আখলাক যদি আপনার সন্তানের মধ্যে যদি না থাকে তাহলে আপনিও ব্যর্থ, আপনার ছেলের বা আপনার মেয়ের জীবনও কি ধ্বংস। ঠিক কিনা বলেন? হাদিস শরীফে আছে যে তিরমিজি শরীফের 1952 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা নাহালা ওয়ালিদু ওয়ালাদাহু আফদালা মিন আদাবি হাসানিন। আল্লাহ তাআলা রাসূল বলছেন যে পিতাদের জন্য সন্তানের জন্য সবচাইতে উত্তম দান হচ্ছে সেটা যেই পিতা তার সন্তানকে আদব কায়দা শিক্ষা দেয়। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের 1952 নম্বর হাদিসে বলছেন যে পিতা যারা, হে আমার উম্মতেরা, তোমাদের মধ্যে যারা পিতা রয়েছে, বাবা রয়েছে, তোমাদের মধ্যে সবচাইতে তোমাদের সন্তানের জন্য উত্তম দান, উত্তম উপহার, উত্তম গিফট হচ্ছে যেই পিতা তার সন্তানকে উত্তম আদব শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। তাহলে সন্তানের জন্য আপনি শত শত জমি রেখে যাচ্ছেন, সন্তানের জন্য কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স রেখে যাচ্ছেন, সন্তানের জন্য অনেক বড় বিজনেস মানে প্রপার্টিজ রেখে যাচ্ছেন, এটাকে আল্লাহ রাসূল বড় দান বলেন নাই? বলেছেন? বলেন নাই। কি বলেছেন? আপনার সন্তানকে যখন আপনি আদব কায়দা শিক্ষা দিবেন, শিষ্টাচার শিক্ষা দিবেন, এই শিক্ষাটাই, এটাই হচ্ছে আপনার সন্তানের জন্য আপনার পক্ষ থেকে বড় একটা দান। তাহলে আল্লাহ রাসূল বলছেন যে আপনার সন্তানকে আপনি আদব কায়দা শিক্ষা দিবেন, এটা হচ্ছে, আমি রাসূল বলছি, এটা হচ্ছে আপনি সন্তানের জন্য সবচেয়ে বড় কন্ট্রিবিউশন করছেন। দিস ইজ দ্য বিগেস্ট কন্ট্রিবিউশন ফর ইউর চিলড্রেন ফ্রম ইউর সাইড, just to teach them the good manners and etiquettes. This is your first and last duty. This is my order as a prophet of last messenger of Islam, last messenger of Almighty Allah. This is my order to you all guys. This is your first duty, to teach your children just etiquette and manners, because they will reflect everything whenever he will be matured inshallah. তাহলে একটু খেয়াল করেন যে সে যখন পরিপক্ক প্রাপ্তবয়স্ক হবে তখন আপনি যে তাকে আদব কায়দা শিক্ষা দিয়েছেন এটার প্রতিফলন আপনি দেখতে
পাবেন, সচক্ষে পাবেন। আপনার সামনে সে যখন আপনাকে সুন্দর করে সালাম দিবে, আসসালামু আলাইকুম ইয়া আবি, হে আমার পিতা, কত ভালো লাগবে না? সে প্রত্যেককে মুরব্বীদেরকে সালাম দিবে, কত সুন্দর করে নরম কোমল কথা বলবে, তাদেরকে সম্মান করবে, সবাইকে সালাম দেবে, কত আপনার তার মধ্যে কখনো কোনো ফাহিশা কথা থাকবে না, খারাপ কথা থাকবে না, কোনো ধরনের খারাপই তার মধ্যে থাকবে না। তখন আপনার বড় বড় নিঃশ্বাস আসবে এবং সেই নিঃশ্বাসের মধ্যে আল্লাহ তাআলার শুকরিয়া থাকবে। আপনার অজান্তেই আপনি আল্লাহর কাছে বলবেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, হে আল্লাহ, আমি আমার সন্তানকে আদব কায়দা শিক্ষা দিয়েছি, যার কারণে আমার সন্তান আজকে আমার একটা খুশির কারণ হয়ে গেছে, সুবহানাল্লাহ। তাহলে সন্তানদেরকে কি শিক্ষা দিতে হবে? আদব কায়দা শিক্ষা দিতে হবে। কি শিক্ষা দিতে হবে? আদব কায়দা। আপনার কি ঝিমিয়ে পড়েছেন? সন্তানকে কি শিক্ষা দিতে হবে? আদব কায়দা শিক্ষা দিতে হবে। এই আদব কায়দা শিক্ষা দেওয়া আপনার দায়িত্ব, এটা আপনার দায়িত্ব। আর সব সন্তানের দিকে চাপিয়ে দিলে হবে না। সন্তান এবং পিতামাতা দায়িত্বের ক্ষেত্রে উভয়ের কি এখানে কি আছে? অবস্থান আছে। আপনি আপনার দায়িত্ব পালন করুন, এটার রিপ্লাই আবার আপনি পাবেন। আবার আপনার দায়িত্বের প্রতি অবহেলা করবেন, সেটার রিপ্লাইও আপনি পাবেন ইনশাআল্লাহ। আমরা যখন পিতামাতার প্রতি সন্তানের যে দায়িত্ব, তখন আবার দেখবেন যে সন্তানের যে পিতামাতার কি দায়িত্ব আছে। আমাদের এই খুতবা হচ্ছে সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব। তাহলে একটা কথা আছে যে টিট ফর ট্যাট। আপনি যদি আপনার সন্তানকে ভালোভাবে নার্সিং করেন, লালন পালন করেন, তাহলে এই সন্তান আপনার বৃদ্ধ বয়সে আপনাকে ভালোভাবে লালন পালন করবে। কিন্তু আপনার সন্তানকে যদি আপনি ছোটোবেলায় যদি তাকে হেলাফেলা করেন, তাকে নেগলেক্ট করেন, অনেক বেশি নেগলিজেন্সি যদি তাকে আপনি শো করেন, তাহলে বড় হলে তার থেকেও আপনি এরকম নেগলিজেন্সি শিকার হতে হবে। ঠিক কিনা বলেন? সুতরাং প্রকৃতি তার আপন গতিতেই চলে। আল্লাহ তাআলা অবশ্যই এই জন্য সন্তানের প্রতি আমাদের যে করণীয়, এগুলো আমাদেরকে আগেই বলে দিয়েছেন, যাতে করে আমরা আমাদের সন্তানকে এইভাবে লালন পালন করতে পারি। সম্মানিত হাজিরিন, এরপরে হচ্ছে প্রাপ্তবয়স্ক হলে তাদেরকে বিয়ের ব্যবস্থা করে দেবেন। তবে একটা কথা সবসময় খেয়াল রাখবেন, বিয়ের ক্ষেত্রে একটু কথা বলবেন না প্লিজ। বিয়ের ক্ষেত্রে অবশ্যই আপনার সন্তানের মতামতকে গুরুত্ব দিতে হবে। এটা কে বলছে? ইসলাম বলছে। কে বলছে? ইসলাম বলছে। ইসলাম বলছে যে তাদেরকে প্রাপ্তবয়স্ক হলে তাদেরকে বিয়ের ব্যবস্থা করিয়ে দাও, এবং বিয়ে যখন করাবে অবশ্যই তাদেরকে তাদের মতামত তোমরা জানবে, তাদের মতামতের ভিত্তিতেই তোমরা সামনে অগ্রসর হবে, যদি তাদের দাম্পত্য জীবনটাকে সুন্দর সুখী দেখতে চাও। তার মানে আবার এই নয় যে আপনি ঘুরে ঘুরে শুধু অবৈধ সম্পর্ক করবেন আর আপনার পিতামাতার কাছে এসে বলবেন আর উনি মেনে নেবে। বিষয়টা এমন নয়। বিষয়টা হচ্ছে আপনি যখন উপযুক্ত, আপনার সন্তান যখন উপযুক্ত বয়সে আসবে, তখন তাদেরকে বিয়ের ব্যবস্থা করে দেওয়া। আপনার গাফেলতির কারণে আপনার সন্তান যদি জেনায় লিপ্ত হয়, এটার দায়ভার আপনি পিতা আপনাকে নিতে হবে। ঠিক কিনা? এজন্য সন্তানকে প্রাপ্তবয়স্ক আপনি বেখবর হওয়া যাবে না। আপনি বেখবর হতে পারবেন না। আপনার সেই সেন্স থাকতে হবে, আমার এই ছেলে, আমার এই মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে কিনা। অবশ্যই যদি সে উপযুক্ত হয়ে যায়, আমরা আবার অনেকে দেশ গ্রামে চিন্তা করি কি, আমার মেয়ে আছে 4টা, ছেলে হচ্ছে 2টা, এখন মেয়েগুলারে বিয়ে দেওয়ার আগে ছেলেরে কেমনে করে, ঠিক কিনা? এরকম মনোভাব আছে কিনা? ইসলাম এটাকে আপনার ডিনাই করে, ইসলাম এটাকে নিরুৎসাহিত করে। আপনার মেয়ের বিয়ে আল্লাহ তাআলা যখন হুকুম রেখেছেন, সবার বিয়ে সবার টাইম মতো কি হবে, কিন্তু আপনার ছেলের বয়স শেষ হয়ে যাচ্ছে, তার বয়স পার হয়ে যাচ্ছে, আপনি তাকে বিয়ে করাচ্ছেন না, বিয়ে দিচ্ছেন না। আপনি আপনার মেয়ের বিয়ে দিবেন, তারপরে তাকে বিয়ে করাবেন, এটার জন্য বসে আছেন। বিশ্বাস করুন সম্মানিত হাজিরিন, যেই সমস্ত অভিভাবকরা এই ধরনের চিন্তা ভাবনায় আছেন, আপনার ছেলের যে যা জেনা হচ্ছে, যে সমস্ত গুনাহ হচ্ছে, তার যেই বয়সের কারণে তার যে সমস্ত জেনাগুলো হচ্ছে, এটার দায়ভার, এটার গুনাহ আপনাকেও বহন করতে হবে। সুতরাং আমরা এই ক্ষেত্রে বেখবর হওয়া যাবে না। আমাদেরকে অবশ্যই তাদেরকে সময় মতো বিয়ের ব্যবস্থা করতে হবে, এবং বিয়ের আগে তাদের মতামত নিতে হবে কি না? হবে। তাদের কোনো ব্যক্তিগত, তাদের কোনো বিশেষ কোনো চাহিদা, বিশেষ পছন্দ আছে কি না। সম্মানিত হাজিরিন, এই জন্য অবশ্যই এই ব্যাপারে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপরে আমাদের সর্বশেষ যেটা, সেটা হচ্ছে যে তাদের জীবদ্দশায়
একটু খেয়াল করেন, আজকের এখন যে পয়েন্টটা বলবো এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। সময় তো হাজিরিন, এই জন্য আমি আপনাদের সবাইকে বলবো একটু ভালো করে খেয়াল করেন। আজকে আমি আপনাদের থেকে 2-4 মিনিট চেয়ে নেব। আর এই পয়েন্টটা হচ্ছে, যদি আপনি জীবদ্দশায় যদি আপনি তাদেরকে সম্পদ ভাগ করে দেওয়ার চেষ্টা করেন বা ইচ্ছা করেন বা আপনার খেয়াল থাকে, তাহলে অবশ্যই খেয়াল রাখবেন যে ছেলে এবং মেয়ে উভয়কে সমান দিতে হবে। একটু অবাক লাগছে না? অবাক লাগছে কিনা? এবার আসেন আমরা ক্লিয়ার করি। ব্যাপারটা হচ্ছে, কোরআনে বর্ণিত যে মিরাসের কথা বলা হয়েছে, এই মিরাসটা হয় মাইয়েতের, মৃত ব্যক্তির। কার হয়? মৃত ব্যক্তির। যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে তার হয় মিরাস। আর মিরাস যখন আসবে তখন মাসালা হচ্ছে ওয়ালিজাকারে মিসলু হাজিল উনসায়াইন, তোমরা প্রত্যেক 2 নারী সমান এক সন্তান, এক পুরুষ সন্তান, এক ছেলে সন্তান সমান মানে সমান পরিমাণ কি অধিকার বা সম্পদ পাবে। এটা হচ্ছে কার যখন মিরাসের বিষয়টা আসবে, যখন বাবা মারা যাবে, বাবার মৃত্যুর পরে যখন সম্পদ ভাগ হবে, তখন এই মাসালাটা ভালো করে খেয়াল করবেন। না হলে কিন্তু এখানে বিভ্রান্ত হওয়ার একটা সম্ভাবনা আছে। এখন মনে করেন আপনি জীবিত আছেন, জীবিত থাকা অবস্থায় কোনো মিরাস নাই। আমি আমার কথা বলছি, আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতিক, আমার পিতা, আমার বাবা এখনো জীবিত আছেন। আপনাদের সবার দোয়ার উসিলায় তিনি এবার হজ করে আসছেন, আলহামদুলিল্লাহ। উনি 29 বছর জুমার খুতবা দিয়েছেন। তিনি 30 বছরের অধিক, তার চেয়েও বেশি 40 বছরের মতো তিনি মাদ্রাসার খেদমত করেছেন, আলহামদুলিল্লাহ। আমি এটাতে অনেক গর্ববোধ করছি। আমার অন্তরাত্মা শান্ত হয়ে যায় আমার এই গর্বিত পিতার কারণে, আমার এই আদর্শিক পিতার কারণে। তাদের থেকে যে আদর্শ আমি শিখেছি। তো আমি কেন বলছি? আমার পিতা এখনো দুনিয়াতে আছে। বিশ্বাস করুন, আল্লাহর কসম করে বলছি মুআজ্জাজ হাজিরিন, আমার বাবার যেখানে যত সম্পদ রয়েছে, আমি নিজে এখনো মনে করছি তার মধ্যে 1 টাকা সম্পদের মালিক আমি নই। কেন নই? কারণ আমার বাবা এখনো জীবিত। আমার বাবা কি জীবিত? সুতরাং এখনো মিরাসের মাসালা আসে নাই। মিরাসের মাসালা আসবে ওনার লোকান্তরে, ওনার অবর্তমানে। কিন্তু এখন মনে করেন তিনি যদি এই মুহূর্তে পৃথিবীতে জীবিত থাকা অবস্থায় সম্পদ যদি বন্টন করতে চান, তাহলে আমার 4 বোন 1 ভাই, আমরা 4 বোন 1 ভাই, সবাইকে সমান ভাগ দিতে হবে। সবাইকে কি দিতে হবে? সমান ভাগ দিতে হবে। ইসলাম কখনো আপনাকে ঠকায় নাই, ইসলাম আপনাকে জিতিয়ে দিয়েছে। শুধু ইসলামের প্রতি আপনার আস্থাটা রাখেন, তাহলে দেখবেন সুফলটা পাবেন। ঠিক কিনা বলেন? তো সম্মানিত হাজিরিন, যে সমস্ত পিতামাতারা জীবদ্দশায় জীবিত থাকতে সন্তানদেরকে সম্পদ বন্টনের চিন্তাভাবনা করছেন, অবশ্যই খেয়াল রাখবেন এই ক্ষেত্রে আপনি আপনার ছেলে হোক মেয়ে হোক সবাইকে সমান ভাগ দিতে হবে। আর যদি আপনার মিরাস যদি আপনার মৃত্যুর পরে ভাগ হয়, তখন সেই ক্ষেত্রে ফরজ হচ্ছে আপনার ছেলে পাবে 1 মেয়ের কি মানে 1 ছেলে যা পাবে 2 মেয়ে তা পাবে। ঠিক কিনা বলেন? এই জন্য সম্মানিত হাজিরিন, মিরাসের মাসালাটা আসবে যিনি সম্পদের মালিক তার মৃত্যুর পরে। মিরাসের মাসালাটা যে তার জীবদ্দশায়, তিনি জীবিত থাকা অবস্থায় প্রযোজ্য নয়। সম্মানিত হাজিরিন, এই জন্য আবার এখানে একটা কথা আছে, আপনি সম্পদ বন্টন করার সময় আপনি যদি এখানে বৈষম্য করেন, অমুক সন্তানকে একটু কম দিলেন, অমুক সন্তানকে একটু বেশি দিলেন, আপনি কেন দিচ্ছেন এটার নির্দিষ্ট কারণ ব্যাখ্যা করে আপনি ইসলামী ফাউন্ডেশনের অধীনে অথবা বিশ্বস্ত যে সমস্ত ফতোয়া বোর্ড রয়েছে সেখান থেকে লিখিত ফতোয়া নিয়ে আসবেন, তারপরে আপনি সেভাবে দিবেন। বড় বড় ফকি মুফতিগণ এই ব্যাপারে আপনাকে খোলাসা করে আপনি তার সামনে বা তাদের সামনে আপনার বক্তব্য তুলে ধরবেন, কেন তাকে কম দিবেন। এটা যদি গ্রহণযোগ্য হয়, তার থেকে লিখিত মাসালা নিয়ে এসে তারপরে আপনি আপনার সম্পদ বন্টন করবেন দুনিয়াতে থাকা অবস্থায়। কিন্তু আপনি দুনিয়া থেকে চলে গেলে আপনার সন্তান যদি মনে করেন 2 সন্তান, একটা চোর আর একটা হচ্ছে আলেম, ওই আলেম যা পাবে চোরও তা পাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা একে দেখেন, এখানে কিন্তু চোর কখনো যাতে না বলতে পারে যে আল্লাহ আমি চোর হয়েছি কিন্তু আপনি আমার ঠকাই দিয়েছেন, সুযোগ নাই। আল্লাহ তাআলা কখনো বান্দার প্রতি জুলুম করেন না, কখনো বান্দার প্রতি জুলুম করেন না। আল্লাহ তাআলা নিজে কোরআনে বলছেন, আমি আল্লাহ তাআলা বান্দার প্রতি কখনো জুলুম করি না, এই জুলুমকে আমি আল্লাহ তাআলা আমার জন্য হারাম ঘোষণা করে দিয়েছি। সুবহানাল্লাহ। কথাটার ওজন কত! আল্লাহ তাআলা বান্দার প্রতি কোনো জুলুম করেন না। সুতরাং
পিতার মৃত্যুর পরে দুই ভাইয়ের মধ্যে এক ভাই চোর হলেও সে যা পাবে, এক ভাই আলেম হলেও সেও তা পাবে, সুযোগ নাই, সুযোগ নাই। সম্মানিত হাজিরিন, এই জন্য সম্পদ বন্টন করার সময় অবশ্যই এই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর আরেকটা জিনিস আপনাদেরকে করজোর অনুরোধ করছি, সম্পদ বন্টনের ক্ষেত্রে আপনার কন্যাকে ঠকাবেন না। আর যারা যে সমস্ত অভিভাবক মৃত্যুবরণ করেছেন, আপনারা ভাইয়েরা যারা দুনিয়াতে আছেন, আপনাদের বোনদেরকে ঠকাবেন না। আপনার ওয়ারিশ, আপনার এখানে এই ওয়ারিশ আপনার অন্য কেউ দেয় নাই, এই ওয়ারিশ আল্লাহ তাআলা আপনার ওয়ারিশ বানিয়ে দিয়েছেন। এবং যে সম্পদ তিনি যে সম্পদের মালিক হচ্ছেন, এই সম্পদ আপনার সম্পদ নয়, এই সম্পদ রেখে যাওয়া সম্পদ, আমানত। এই সম্পদ কি? আমানত। আপনি চলে যাবেন, থাকবেন না, আপনার পরে পরবর্তী জেনারেশন এটা ভোগ করবে। সুতরাং আমরা এটা আমার, ওটা আমার, সেটা আমার, এটা আমার, এগুলা করে যে কি একটা লোভ আমাদের মানে ভিতরে কাজ করে, এই ধরনের লোভ যাতে আমাদের ভিতরে কাজ না করে আমাদেরকে সেই চেষ্টাই করতে হবে। মিরাজ ভাগ করার সময়, সম্পদ ভাগ করার সময় অবশ্যই এই বিষয়গুলো খেয়াল করতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখবেন যে কার তাকওয়া কতটুকু, কার ঈমানের জোর কতটুকু, সম্পদ ভাগ করার সময় হাড়ে হাড়ে টের পাওয়া যায়, ঠিক কিনা বলেন? সম্পদ বন্টন করার সময় কার ঈমানের জোর কতটুকু আছে, লম্বা লম্বা কথা সবাই বলে, ঠিক কিনা? লম্বা লম্বা কথা অনেকেই বলে, কিন্তু সম্পদ বন্টন করার সময় বোঝা যায় আসলে তার ঈমান কতটুকু খাঁটি। এই জন্য সম্পদ বন্টন করার সময় যার মনে কোনো কুটিলতা নাই, যার মনে কোনো নেফাকি নাই, যার মনে কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই, লোভ নাই, মনে করবেন আল্লাহর এই জমিনে, আকাশের নিচে, জমিনের উপরে এই হচ্ছে আল্লাহ তাআলার সবচাইতে প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কথা পরিষ্কার, কথা বাস্তব। আল্লাহ তাআলা কোরআনে সব কিছু স্পষ্ট করে বলে দিয়েছেন। আমার লুকানোর কোনো সাধ্য নাই, আমি শুধু আপনাদের সামনে এখানে পরিবেশন করছি, আমার নিজের থেকে একটি কথাও বলছি না। তো সম্মানিত হাজিরিন, তাহলে এই 10টা বিষয়, এই 10টা কর্তব্য, দায়িত্ব আমাদেরকে সন্তানের জন্য পালন করতে হবে। সম্মানিত হাজিরিন, তাহলে আমি সামারি টেনে দিচ্ছি একদম শেষ পর্যায়ে। আমাদের 1 নাম্বার হচ্ছে কি? তাদের কানে আজান দেওয়া। কি দেওয়া? আমার সাথে সাথে সবাই বলেন, তাদের 1 নাম্বার হচ্ছে কানে কি দেওয়া, 2 নাম্বার হচ্ছে তাহনিক করা, 2 নাম্বার কি, 3 নাম্বার হচ্ছে তাদের আকিকা করা, 3 নাম্বার কি, 4 নাম্বার হচ্ছে তাদের সুন্দর ইসলামিক নাম রাখা। বলেন কি? সুন্দর ইসলামিক নাম রাখা। 5 নাম্বার হচ্ছে তাদের জন্য দোয়া করা। তাদের জন্য কি করা? দোয়া করা। 6 নাম্বার হচ্ছে তাদের ভরণ পোষণের ব্যবস্থা করা। কি করা? ভরণ পোষণের ব্যবস্থা করা। 7 নাম্বার হচ্ছে তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা। কি করা? সুশিক্ষায় শিক্ষিত করা। তারপরে আপনার 7 নাম্বার হচ্ছে তাদেরকে আদব এবং আখলাক শিক্ষা দেওয়া। কি দেওয়া? আদব আখলাক শিক্ষা দেওয়া। তারপরে 8 নাম্বার হচ্ছে আপনার যে 9 নাম্বার হচ্ছে তাদেরকে প্রাপ্তবয়স্ক হলে তাদের বিয়ের ব্যবস্থা করা। কি করা? বিয়ের ব্যবস্থা করা। তারপরে 10 নাম্বার হচ্ছে আপনি যদি জীবদ্দশায় তাদের সম্পদ বন্টন করেন, তাহলে মানে হচ্ছে জীবিত অবস্থায় সম্পদ বন্টন করেন, তাহলে সবাইকে সমান ভাগে ভাগ করে দেওয়া। এরপরে সর্বশেষ একটা কথা বলি আমি আমার আজকের খুতবা শেষ করবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে, এখানে নিঃসন্তান কেউ আছেন কিনা? যাদের সন্তান হয় না, আছেন কিনা? আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আপনাদের এখানে নিঃসন্তান বা সন্তান হয় না এরকম কেউ নাই। আচ্ছা, একজন আছে। তো ভাই, আপনি সহ বাকি যারা আছেন, আমি আপনাদেরকে একটা কোরআনের দোয়া শিখিয়ে দিচ্ছি। যাদের সন্তান নেই, যারা নিঃসন্তান, তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে দোয়াটা শিখিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, রব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আল্লাহ তাআলা এখানে বলছেন যে, হে বান্দা, তুমি আমার জন্য, তুমি তোমার সন্তানের জন্য আমার কাছে দোয়া করো। কি? হে আমার রব, আমাকে একা রাখবেন না, আমাকে নিঃসন্তান রাখবেন না, আপনি নিশ্চয়ই শ্রেষ্ঠ মালিকানার অধিকারী। সুবহানাল্লাহ। তাহলে দোয়াটা কি? আমার সাথে সবাই বলেন, রব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। বলেন সবাই, রব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। হে আল্লাহ, আপনি আমাকে একা রাখিয়েন না, আমাকে নিঃসন্তান রাখিয়েন না, আমাকে ওয়ারিশ বিহীন রাখিয়েন না, আপনি দয়া করে আমাকে সন্তানের ব্যবস্থা করে দেন। কারণ সবচাইতে বড় শ্রেষ্ঠ মালিকানার অধিকারী আপনি ছাড়া সন্তান আর কেউ দিতে পারে না। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।